নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। তো আজকেও চলে এসেছি খুব ভালো কিছু টেকনোলজির ইনফরমেশনকে দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটাকে আপনাকে মন দিয়ে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট করার জন্য। তো প্রথম যে খবরটা বলবো সেটা গুগলের তরফ থেকে আসছে খবরটা, কি গুগলের যে অ্যান্ড্রয়েড 13 সেটা তার গুগল যে পিক্সেল সিরিজ, সেই সিরিজে কিন্তু আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে। ঠিক আছে, মানে গুগলের যে পিক্সেল ফোনগুলো আছে সেই ফোনগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 এরপর আস্তে আস্তে আপডেট নিচ্ছে, মানে আস্তে আস্তে রোল আউট হচ্ছে। তো এটা একটা খুশির খবর, নতুন কিছু অ্যানিমেশন এবং নতুন কাস্টমাইজ করে অ্যান্ড্রয়েড 13কে আমাদের সামনে তুলে ধরেছে। আস্তে আস্তে সমস্ত ফোনেতেই আস্তে আস্তে চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তবে যাদের কাছে গুগল পিক্সেলের ফোন আছে তারা আগাম আর কি অ্যান্ড্রয়েড 13কে উপভোগ করতে পারবে, এটাই তাদের একটা ফেসিলিটি। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Xiaomi স্মার্ট টিভি 5A Pro, তো 32 ইঞ্চির এই স্মার্ট টিভিটা Xiaomiর টিভিটা লঞ্চ হয়ে গেছে ইন্টার মার্কেটে 16,999 টাকার কাছাকাছি প্রাইস। কোয়ালিটিও খুব ভালো, হ্যাঁ 20 ওয়াটের আউটপুট স্পিকার রয়েছে, হ্যাঁ এবং অ্যান্ড্রয়েড টিভি, এটা কোয়ালিটি খুবই ভালো। তো এই স্মার্ট টিভিটা আপনারা পারচেস করতে পারেন, কোয়ালিটি খুবই ভালো হবে। তো চলে যাচ্ছি আর একটা নিউজের দিকে। তো এই নিউজটা বলবো ইউটিউবকে দিয়ে। তো ইউটিউব তার নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস নতুন করে চালু করতে চাইছে। মানে যেমন হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও রয়েছে, ঠিক আছে, নেটফ্লিক্স রয়েছে, তো সেরকম ইউটিউব তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে ভিডিও স্ট্রিমিং করা যাবে। ঠিক আছে, তো এই ধরনের নতুন কিছু করার চেষ্টা করছে ইউটিউব। তবে দেখা যাক ইউটিউব কতদূর কি করে, এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই তো রিসেন্ট স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 4 এবং জি ফ্লিপ 4 অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমি এই দুটো নিয়ে ভিডিও করবো আস্তে আস্তে। তো আবার নতুন করে যে খবরটা পাওয়া গেল, যেটা হচ্ছে ওপো ফাইন্ড এন ফ্লিপ এবং ফাইন্ড এন ফোল্ড, তো এই দুটো ফোন কিন্তু ওপর কাজ করছে ওপো, আস্তে আস্তে কিন্তু লঞ্চ করার দিকে এগোচ্ছে। ঠিক আছে, তবে কবে লঞ্চ করবে সেরকম কিছু ইনফরমেশন পাইনি। তবে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 মানে ফ্ল্যাগশিপ লেভেলের অবশ্যই কোয়ালিটি হবে, যেটা স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 4 এবং জি ফ্লিপ 4 এই দুটোর সাথে যেন টক্কর দিতে পারে। তো এইরকমই কিছু ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে ওপো। তবে দেখা যাক কত তাড়াতাড়ি আসে, সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু ওপোর কথা বললেই থেমে থাকবো না, OnePlusও কিন্তু একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে। খুব তাড়াতাড়ি কিন্তু ফোল্ডিং ফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে OnePlus। তবে দেখা যাক কতদূর কি করে, সেরকম কিছু কনফার্মেশন পাইনি যে কবে লঞ্চ করবে বা কিছু। শুধুমাত্র খবর পেলাম যে OnePlusও নাকি কাজ করছে তার ফোল্ডিং ফোনের ওপর, আস্তে আস্তে লঞ্চ করার পরিকল্পনার দিকে যাচ্ছে। ঠিক আছে, তবে দেখা যাক আস্তে আস্তে সময় পেরোলেই সমস্ত তথ্য জানা যাবে কি ব্যাপার না ব্যাপার। আর আমি যখনই জানতে পারবো তখনই আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। কিছুদিন আগে ইকুয়ের তরফ থেকে একটা ফোন আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে ইকিউ G6। আবার তার একটা লাইট ভার্সন সেপ্টেম্বরেতে আসার প্রবল চান্স রয়েছে, যেটা হচ্ছে ইকিউ G6 লাইট। তো এটা সেপ্টেম্বর আসতে পারে। এই ফোনটা 90 হার্জ রিফ্রেশ রেটের IPS ডিসপ্লে হবে, হ্যাঁ 5000 mAh ব্যাটারি পিক আপ হবে, 18 ওয়াটের ফাস্ট চার্জ হবে, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর হবে। অবভিয়াসলি ফোনটা 4G ফোন হবে, 15,000 টাকার কাছাকাছি প্রাইস হতে পারে। তাই সেপ্টেম্বর মাস আসুক, তাহলে বোঝা যাবে কি করবে ইকিউ। হ্যাঁ, তো এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো Xiaomiকে দিয়ে। তো Xiaomi 12T Pro এই নামে একটা ফোনের ওপর কাজ করছিল, তার স্পেসিফিকেশন এবং একটু লুকটা বেরিয়ে এসছে। ঠিক আছে, মানে ডিজাইনটা বেরিয়ে এসছে। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা হবে বলছে সেই ফোনটার মধ্যে, 8+ Gen 1 প্রসেসর থাকবে এবং তার সাথে সাথে 6.7 ইঞ্চি 144 হার্জ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে হবে। তো ওভারঅল ফ্ল্যাগশিপ ফোন হবে। তবে ইন্টার মার্কেটে রিব্র্যান্ড করে কোন নামে আসবে বা কি হবে এখনও কিছু কোনো ইনফরমেশন পাইনি। তবে জাস্ট স্পেসিফিকেশন আর ছবিটা বেরিয়ে এসছে, তাই আপনাদেরকে জানাই দিলাম। ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। তো গ্লোবালি যদি লঞ্চ হয়, মোটামুটি ইন্টার মার্কেটে হয়তো অন্য নামে বা যে কোনো ফোনটা অবশ্য লঞ্চ হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। তবে কি নামে আসবে না আসবে সেরকম যখন ইনফরমেশন পাবো আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো গুগলকে দিয়েই বলবো। গুগল পিক্সেল 7 যে সিরিজটা, তো সেই 7 সিরিজটা অক্টোবরের 9 তারিখে কিন্তু লঞ্চ হওয়ার প্রবল চান্স রয়েছে। হ্যাঁ, কারণ গ্লোবালি লঞ্চ হবে, অবশ্য ইন্ডিয়া শুধু নয়, গ্লোবালি লঞ্চ হবে গুগল পিক্সেল 7 সিরিজ অক্টোবরের 9 তারিখে। তবে দেখা যাক গুগল কতদূর কি করে, এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই অবশ্যই খবর দেবো। তাই ফোনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ফোন হতে চলেছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো একটা NBTC-তে
বিটিসিতে একটা স্মার্টফোন, পোকোর একটা স্মার্টফোন লিস্ট হয়েছে, যেটা হচ্ছে পোকো M5। তো এই স্মার্টফোনটা কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ এনবিটিসিতে যেহেতু লিস্ট হয়েছে, হ্যাঁ, তো সেহেতু খুব তাড়াতাড়ি আসার চান্স রয়েছে। তবে আসুক, হ্যাঁ, তো এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই অবশ্যই খবর দেবো। এতগুলো নিউজের মধ্যে কোন নিউজটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেটা আপনার করণীয় সেটা অবশ্যই করে দেবেন। সাপোর্ট করুন, পাশে থাকুন, এটুকুই বলবো। অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো। এখনকার মতো আসছি, নমস্কার।